দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মহিম মিজান। আরো তথ্য জানাতে তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। মহিম, একটু জানতে চাচ্ছি, ভয়াবহ দুর্ঘটনা আসলে বলতেই হয়, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ আসলে এখন পর্যন্ত কিছু জানিয়েছে কিনা, বা কেন এরকম হলো, কোনো ধরনের গাফিলতি তাদের ছিল কিনা, কি বলছেন তারা, আর স্বজনরা কি অবস্থা এখন তাদের একটু জানাবেন। ইরশাদ, একটি দুর্ঘটনা না, এটি একটি ঘটনা এবং অনেক বড় ঘটনা। তার কারণ হচ্ছে যে স্বজনদের যেটি অভিযোগ, আপনি নিজেও বক্তব্য শোনালেন এবং আমরা যখন কথা বলছি তখন কিন্তু স্বজনরা বলছে যে তাদের যে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছিল ক্রমান্বয়ে রাতভর, তখন তারা কিন্তু নার্স পাচ্ছিলেন না, তারা চিকিৎসক পাচ্ছিলেন না। এখন হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারি ঈদের কারণে ছুটি, লোক সংখ্যা কম, হয়তো নানান ডিপার্টমেন্টে রোগী দেখবার কারণে ব্যস্ততা থাকবার কারণে হয়তো চিকিৎসকরা তাদের যে এখানে যে একটি ক্যাবিনের মধ্যে যে এতজন শিশু, প্রায় 11টি শিশু ছিল এবং তাদের একটু এক্সট্রা পরিচর্যা করা দরকার, সে বিষয়ে হয়তো তাদের একটু গাফিলতি হয়তো ছিল বলে তারা প্রাথমিকভাবে যেটি স্বীকার করেছেন। কিন্তু পরবর্তীতে ডিটেল তদন্তে আসলে বেরিয়ে আসবে যে এই গাফিলতির মূল বিষয়গুলো কী কী ছিল। যেমন যে বাচ্চাগুলো মারা গেছে তাদের স্বজনরা যা বলছেন যে ওই ক্যাবিনে আপনার এসি বন্ধ ছিল এক, দ্বিতীয়ত হচ্ছে যে এসির যে গ্যাস চেম্বার, যে সিলিন্ডার, সেগুলি লিক হয়ে পুরো কেবিনটি একেবারে দুর্গন্ধ হয়ে যায় এবং সাফোকেশন অর্থাৎ শ্বাসরোধ হয়ে মারা যাবার উপক্রম হয়। যখন এই অবস্থা হয়, এই হাসপাতালের এই ওই দরজা দৌড়াদৌড়ি করবার পর যখন হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারলো যে এই বাচ্চাদের কোনো না কোনো ঘটনা ঘটেছে, তাদের অসুস্থতার মাত্রা স্বাভাবিকের তুলনা আরও বেশি বেড়ে গেছে, তখন তারা আসলে আইসিইউতে নিয়ে যায়, সিসিইউতে নিয়ে যায়। এবং যেটি হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি শোনালেন আপনি, যে বলছে যে সিসিইউতে এবং আইসিইউতে কিন্তু মারা গেছে, তার আগেই কিন্তু মারা গেছে। এবং আরও অভিযোগ রয়েছে যে সকাল থেকে অনেক বাচ্চা মারা গেছে। এই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের স্বাভাবিক মৃত্যু বলে তাদের যে হাসপাতালের যে খরচ, সেই খরচগুলো নিয়ে কিন্তু তাদেরকে রিলিজ করে দিয়েছে। যখন এটি আসলে এই অন্য বাচ্চাদের স্বজনরা চিৎকার চেঁচামেচি বা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই গ্যাস বন্ধ, শ্বাস নিতে পারছে না, নানান কারণ উপস্থাপন করছে, তখন আসলে হাসপাতাল কর্তৃপক্ষ টনকটি নড়ে যে আসলে এখানে হয়তো একটি ঘটনা ঘটেছে। এবং পরবর্তীতে গণমাধ্যম, আমরা যারা এখানে সংবাদ সংগ্রহ করতে এসেছি, পরবর্তীতে সেটি আসলে বড় আকার ধারণ করে। তো হাসপাতাল কর্তৃপক্ষ, আপনি যেটি জানতে চেয়েছেন, যে তাদের বক্তব্য এখনও পর্যন্ত সত্যিকার অর্থে তদন্ত করা ছাড়া এই ঘটনার সঠিক বিষয় কি, কার গাফিলতি ছিল, আসলে গ্যাস লিকেজ ছিল কিনা বা কারো অবহেলা ছিল কিনা, কেন বাচ্চাগুলো মারা গেছে, কোন কারণে মারা গেছে, এই ডিটেলটা, এই পরিপূর্ণ তথ্য আসবে একমাত্র তদন্ত প্রতিবেদনের মাধ্যমে। এর মধ্যে সরকার একজন যুগ্ম সচিবকে প্রধান করে 3 সদস্য তদন্ত কমিটি গঠন করে দিয়েছে এবং 72 ঘন্টার মধ্যে তাদেরকে তদন্ত রিপোর্ট প্রদান করতে বলেছে। সেটি সরকারি আর বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ইন্টারনাল যে তদন্ত কমিটি, তারাও একটি তদন্ত কমিটি করেছে এবং তারা আসলে সেখানে তদন্ত কমিটির মাধ্যমে তারা জানতে পারবে যে আসলে কার গাফিলতি ছিল, সেখানে কেন বাচ্চারা শ্বাস নিতে পারছিল না। এই বিষয়গুলো আসলে তদন্ত করা ছাড়া এই মুহূর্তে বলার কোনো সুযোগ নেই। কাজে আমাদেরকে পুরো ঘটনা বিস্তারিত জানার জন্য তদন্তর কমিটির যে প্রতিবেদন, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইরশাদ, ধন্যবাদ আপনাকে। মহিম মিজান যেটা জানাচ্ছিলেন আমাদেরকে, যে তদন্তের পর হয়তোবা আসল তথ্য জানা যাবে, তবে যে ঘটনাটা ঘটেছে আসলে সেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। যে নবজাতক শিশুর মৃত্যু হয়েছে, প্রায় 11টি নবজাতক শিশু রয়েছিলেন সেখানে, তো তাদের জন্য আসলেই আমরা দুঃখ প্রকাশ করছি।